হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়ামের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মেনলি কোমরের ব্যথা। হাঁটু এমন একটা জিনিস যেখানে ব্যথা শুরু হলে সেটা ধীরে ধীরে কোমরের দিকে উঠে যায়, আবার যাদের কোমরে ব্যথা হয় সেগুলো আবার ধীরে ধীরে পায়ের দিকে নামতে থাকে। সেই জন্য ব্যালেন্স করে দুটোকেই সবসময় আমাদের আয়ত্ত রাখার জন্য দুবেলা করে আমাদের এক্সারসাইজ করতে হবে, যেন এইসব ব্যথাগুলো আমাদের সহজেই একদম কাবু করে না দিতে পারে, বিছানায় একদম শুয়ে না দিতে পারে। আমরা এই এক্সারসাইজগুলো করে সচরাচর হালকাভাবে কিছু না কিছু কাজ করতে পারবো এবং হাঁটা চলা করতে পারবো। তার মধ্যে যারা ডাক্তারি ওষুধ খায়, ঠিক আছে, সেটা ডাক্তারবাবুরা যেভাবে বলবে সেটা তো করতেই হবে, কিন্তু আজকাল ডাক্তারবাবুরা বলে দেয় এক্সারসাইজটা মাস্ট, ওষুধের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করতে হবে। সেই জন্য যাতে কোমরে ব্যথা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যাদের হয়নি আর যাদের হয়ে গেছে তাদের তো করতেই হবে, এবং যাদের হয়নি তারাও করলে সেই সব সমস্যা থেকে নিজেরা দূরে থাকতে পারবে। প্রথমেই আমি পেট নিচে দিয়ে উবুর হয়ে শুয়ে পড়ব। এরকম এক্সারসাইজ অনেকগুলোই আছে, সব তো দেখানো যাবে না, কেননা ব্যালেন্স করে করতে হয়। একবার উবুর হয়ে করলে আরেকবার পিঠ নিচে দিয়ে চিত হয়ে করতে হবে, দুটোই ব্যালেন্স রেখে করতে হবে। তাই জন্য অল্প করে প্রথমটা এবং দ্বিতীয়টা ব্যালেন্স করে দুটোই দেখাবো। দুটোরই বিশেষ উপকারিতা আছে, হাঁটুর জন্য যেমন, কোমরের জন্য যেমন, লোয়ার অ্যাবডোমেনের জন্য যেমন। মোটামুটিভাবে আমার ভিডিওগুলো যারা ফলো করবে তারা বুঝতে পারবে প্রত্যেক যোগব্যায়ামেরই একসঙ্গে অনেক উপকারিতা আছে। যে যেই উদ্দেশ্যে করবে সেটা তো আছেই, তার সঙ্গে অন্যান্য অনেক সমস্যা সমাধান হয়ে যায়, যেটা কোনো পয়সা লাগে না, শুধু মনোযোগ দিয়ে করতে হবে। আর মোটামুটি রেগুলার দুবার করে করতে হবে। তবে হ্যাঁ, সতর্ককরণ আছে। কিছু কিছু এক্সারসাইজ আছে খাওয়া দাওয়ার অন্তত 4-5 ঘন্টা পরে করতে হয়, বিশেষ করে সেগুলো পেটের এক্সারসাইজ। ভারী খাবার খেয়ে করা যায় না, গ্যাপ অন্তত 4 থেকে 5 ঘন্টা দিতে পারলে ভালো। আমরা সাধারণত যোগা এক্সারসাইজে একটু হালকা খাওয়া দাওয়া এবং নিরামিষভোজী হতে পারলে খুবই ভালো। সেটা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, নানা রকম শারীরিক সমস্যাও থাকে, বা অনেকের নিরামিষ পছন্দ না, এরকম অনেকেই আছে, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তবে যোগা এক্সারসাইজে ভারী খাবার খেলে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার খেলে 5 ঘন্টা পরে পেটের এক্সারসাইজগুলো করতে হয়। সেটা পেটের শ্বাসের এক্সারসাইজই হোক, বা পেট নিচু করে নিচে দিয়েই হোক, বা পেটের ওপর চাপ দিয়েই হোক, সেগুলো যেন পেটে কোনো সমস্যা না হয়, কোনো ব্যথা বা একটা করতে গিয়ে আরেকটা না হয়, সেদিকে খেয়াল রেখে করতে হয়। ঠিক আছে, প্রথমে একটু ব্লিডিং, লাইট এক্সারসাইজ এগুলো তো করে নিতে হয় প্রত্যেক এক্সারসাইজ, এবং ভিডিওতে আমি এগুলো বলে থাকি এবং করে থাকি। এখন আর সেটা করছি না, এখন আমি সরাসরি উবুর হয়ে পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ে আমি যে এক্সারসাইজটা করব সেটার বহুবিধ গুণ আছে, মোটামুটি বললাম, আর বাকিটা আমি পরে বলছি।